আপনি নির্বাচিত হলে রামগতি কমলনগরে যে পরিবেশের যে মানে ঘনঘটা চলছে, যে পরিবেশ দূষণ হচ্ছে, বিশেষ করে চরগাজী ইউনিয়নের একটা ইউনিয়নে প্রায় 36টা ব্রিকফিল্ড, যেটা পরিবেশের জন্য হুমকি এবং জীববৈচিত্র্যের জন্য খুবই হুমকি স্বরূপ। শুধু চররমিজ ইউনিয়নই নয়, রামগতি কমলনগরে এরকম প্রায় অর্ধশত ইটভাটা আছে যেগুলোর অনুমোদন নেই। কৃষিজমি ধ্বংস হচ্ছে, কৃষিজমির টপ সয়েল কেটে নিয়ে ইট তৈরি হচ্ছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে এই অঞ্চলের মানুষের জন্য, এই পরিবেশের জন্য আপনার কি করণীয়? আমি প্রথমে আমাদের এলাকার যারা মানে নাগরিক আছে, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আমি বসবো, কর্মকর্তাদের নিয়ে বসবো। কোনো অবস্থা যেন পরিবেশ দূষণ না হয় এই ব্যাপারে আমাদের প্রথম পদক্ষেপ থাকবে। দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন বিগত দুর্নীতিবাজ সরকারের কারণে, দুর্নীতিবাজ প্রশাসনের কারণে তাদেরকে বিভিন্নভাবে অনুমোদন দেওয়া হয়। ইউনিয়ন পরিষদে যদি সার্টিফিকেট না দেওয়া হয়, তারপর পরিবেশ অধিদপ্তর তাদেরকে অনুমোদন না দেওয়া হয়, তাহলে এই ব্রিকফিল্ড তারা করতে পারে না। এই জন্য তা আমি মনে করি অনুমোদনের আগে যদি সুনির্দিষ্টভাবে দেখা হয় কোথাও ব্রিকফিল্ড এটা উপযোগী কিনা, ওখানে বাড়িঘর আছে কিনা, বা শিক্ষা প্রতিষ্ঠান আছে কিনা, এগুলো সবগুলো যদি দেখে তারপরে তারা পরিদর্শন করে যদি অনুমোদন দিত, তাহলে এই অবস্থা হতো না। দুর্নীতির কারণেই মূলত আজকে আমাদের এলোপাতাড়ি ব্রিকফিল্ডগুলো হয়ে পরিবেশ দূষণ হচ্ছে। ইনশাল্লাহ আমরা নির্বাচিত না, আমরা এটা ইনশাল্লাহ এই রামগতির গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা প্রশাসন কর্মকর্তা আছে, নির্বাচিত চেয়ারম্যান যারা আছে, তাদেরকে নিয়ে আমরা একটা বাস্তব পদক্ষেপ নেব। আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে চরবাদাম, চরবাদাম, চরপোড়াগাছা, চরকাদিরা ইউনিয়ন সহ এই অঞ্চলের প্রায় 3.5 লাখ মানুষ পানিবন্দী হয় প্রতি বছর। চরে পানি জমে, ভুলুয়া নদী যে দখল করে আছে, যে ভূমিদস্যুরা আছে, আমরা কিছুদিন আগে একটা প্রতিবেদন করেছি। আপনি নির্বাচিত হলে কি এই ভূমিদস্যুদের থেকে দখলমুক্ত করে ভুলুয়া নদী খনন করবেন কিনা, বা এমন কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? আমার প্রথম পদক্ষেপ হলো মানে ভূমিদস্যুদের ব্যাপারে জিরো টলারেন্স। ওদের ব্যাপারে আমি সকল বক্তৃতাবদ্ধের কোনো ছাড় নাই। ভূমিদস্যুদের থেকে সকল জমি উদ্ধার করা, আর বুলুয়া নদীর যে মানে যারা মানে দখল করে আছে ওদেরগুলো সব উচ্ছেদ করে বুলুয়া নদীকে ইনশাল্লাহ খনন করবো আমি, ইনশাল্লাহ। ধন্যবাদ।